আসসালামু আলাইকুম। আমি মাধুরী স্টাইনিওয়াল থেকে বলছি। আমাদের সবার কান্না হয়তো একদিন শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু একজন শূন্য হৃদয়ের সন্তান হারানো মায়ের বুকের কান্না কোনো দিন ম্লান হবার নয়, শেষ হবার নয়। তাকে হাজারো স্মৃতি তাড়া করবে। এ কান্না যেন তার সারা জীবনের কান্না। আমাদের চোখের জল শুকিয়ে গেলেও তার চোখের জল কখনোই শুকাবে না। সে মা যখন দেখবে তার সন্তানের বয়সী বাচ্চা মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে, তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। প্রতিটা সকাল তার বেদনাদায়ক হবে। সকালবেলা যখন বাচ্চাকে আদর করে আস্তে আস্তে করে ডাকতো, মা তুমি ওঠো, বাবা তুমি ওঠো, স্কুল যেতে হবে, জোরেও মা ডাকে না বাচ্চাকে। যদি ব্রেনের ক্ষতি হয়, যদি ভয় পায়, মা কাছে বসে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে চুমো খেয়ে পরে সন্তানকে উঠায়। তারপরে তার টিফিন রেডি করা, তার ব্যাগ রেডি করা, তার ড্রেস রেডি করা, নিজে হাতে তাকে পরিয়ে দেওয়া, চুল আঁচড়িয়ে দেওয়া। এটা কেমন করে মা ভুলে থাকবে? জানি না কেমন নিয়তি, আমাদের মেনে নিতেই কষ্ট হয়। আর সত্যি যার বুক খালি হয়েছে, যার বুকে তীর বিঁধেছে, সে কিভাবে বুকে সান্ত্বনা নেবে? কিসের বিনিময়ে সান্ত্বনা দেবে এই পৃথিবী, এ বাংলাদেশ? কি প্রয়োজন ছিল এই জনবহুল শহরে ট্রেনিং দেওয়া? এই বিমানকে কি ট্রেনিং দেওয়ার জায়গা হলো? আসলে রাজধানী হচ্ছে ব্যস্তময় একটা শহর, ট্রেনিংয়ের জন্য এটা নয়। আরও যেখানে স্কুল প্রতিষ্ঠান থাকে, যেখানে জনবহুল এলাকা, সেখানে তো কোনোভাবেই এটা সম্ভব নয়, কারণ আমি আমার সাধারণ জ্ঞান থেকে বুঝি। তবে যে ট্রেনিং দেওয়াইছে, তার মাথায় কি এতটুকু ঘিলু নেই, এতটুকু জ্ঞান নেই যে কোথায় ট্রেনিং দিতে হয়? কি বলবো, কিচ্ছু বলার ভাষা নেই, শুধু ধিক্কার আর ঘৃণা হয়। কারণ কিসের বিনিময়ে আপনি দিবেন ওই মাকে সান্ত্বনা? কিসের বিনিময়ে আপনি দিবেন ওই মায়ের মুখে সামনে এনে দিতে পারবেন ওই সন্তানকে? কেউ পারবে না, কোনোভাবেই পারবে না। ওই মা তো বেঁচে থেকে মরে যাওয়ার মতোই বেঁচে থাকবে, কারণ তার প্রতিটা সকাল, প্রতিটা সেকেন্ড পার হবে বেদনার ভিতরে। আমার কাব্য মাসবিল নভেরার ভিতরে আমি ওই সকল বাচ্চার প্রতি ছবি দেখি। আমার মাসবিলের জুতোর মতো জুতো অর্ধেক পড়ে আছে, ব্যাগ অর্ধেক পড়ে আছে আমার মাসবিল কাব্য নভেরার ব্যাগের মতো, ওদের হাতের লেখার মতো ড্রয়িং, হাতের লেখা। আমি সত্যি স্বাভাবিক হতে পারছি না। তবে একজন মা কেমন করে স্বাভাবিক হবে যে মায়ের বুকে এত বড় তীর বিঁধেছে? সে মা কেমন করে স্বাভাবিক হবে? আমি সত্যি রাতে ঘুমাতে পারি না। আমার বাচ্চা দুটোকে বুকের ভেতরে এমন করে আমি চেপে ধরে ঘুমাই, মানে তাতেও আমার বুক সান্ত্বনা হয় না। ওদের মুখ মানে চেয়ে থেকেও আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। মাসবিল যখন কবিতা আবৃত্তি করে, 21 জুলাইকে নিয়ে ওরা কবিতা আবৃত্তি করেছে, তো ওই কবিতা যখন আবৃত্তি করে তখন আমার বুকটা ফেটে গিয়েছে যে এরকম আবৃত্তি তো ওরাও হাজার হাজার করেছে, কত স্মৃতি তার মায়ের ঘরে আছে। যাক, আল্লাহ তাআলার কাছে বলবো, হে আল্লাহ, ওই মাকে আপনি পাষাণ করে দিন, ওই মাকে আপনি শান্ত করে দিন। এই দেখুন আমার ছেলে মেয়ের হাতের স্মৃতি, তারা এঁকেছে, আর এটা না আমি মুছি না, কারণ আমার না ভালো লাগে। এখানে রং করলে যতটা ভালো লাগবে তার থেকে শত কোটি গুণ এটা দেখতে আমার বেশি ভালো লাগে, এজন্য আমি মুছি না। তো এরকম কত স্মৃতি তার মায়ের ঘরে রেখে গিয়েছে ওই ছোট্ট পাখি।